ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরে টিফিন খাওয়া গেছে। এখন চলো কি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আসো কি রান্না করবো, চলে আসো চলে আসো। এই দেখো, আজকে হচ্ছে পাবদা মাছ করব সর্ষে পোস্ত দিয়ে, আর এনেছে লোটে মাছ। লোটে মাছ করব বেগুন আলু দিয়ে। তা ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটা উচ্ছেও দিয়ে দিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য। আর এইদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে লোটে মাছের, বেগুন আর আলু দিয়ে। এদিকে পেঁয়াজও কাটা রেডি, রসুন ছেলা রেডি, লঙ্কাগুলো বেটে নেবো, সব ধুয়ে নিয়েছি, ধুয়ে সব কেটে রেডি করে নিয়েছি। তা রান্না করব লোটে মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। পাবদা মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর 10 মাইল দূরে। এই দেখো, দেখেছো এত ফুটছে, তেল কম দিয়েও ভাজছি তাও ফুটছে। দেখো মাছে আমি তেলও মাখিয়ে নিয়েছিলাম, লোটে মাছটাও নুন হলুদ মাখানো। আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। এই দেখো কোথায় রয়েছি আমি, দেখেছো এত দূর থেকে আমি ভিডিও করছি। আর এই যে তোমার দাদাভাই দাঁড়িয়ে রয়েছে চা। আমি এখন মাছটা সব ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি সর্ষে আর পোস্ত, একটু নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি। এখন বেটে নেবো, পাকা পাকা লাল লঙ্কাগুলো বেটেছি। এই দেখো, দেখেছো লোটে মাছেও দিতে হবে। এখানে কাঁচা বাটা আছে, লালও বাটা আছে, ঠিক আছে। তো এখন আমি এটা বেটে নেব, বেটে এখন মাছটা আগে করে নেব। কালো জিরা ফোড়ন দেবো, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, আর মাছ তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা টমেটো কেটে দেব, তারপরে মশলাগুলো দেখো। টমেটোটা কেটে আমি দিয়ে দিলাম। এবার আমি দেব বাটা মশলাগুলো, একবারে নুন হলুদটাও দিয়ে দেবো। তো হলুদটাও দিয়ে দিলাম তেলের উপরেই। আর দেবো হচ্ছে নুনটা আমি একটু পরে দিচ্ছি, আগে বাটা মশলাটা দিয়ে নিই। আর একটু কাটিয়ে দিতে হবে জলটা দিয়ে। এই যে জল দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো। এবার হচ্ছে কষানো কলা নুন দেবো, নুনটা দিইনি এখন আমি, তো এটা আগে কষিয়ে নিই। এইদিকে আমি নুনটাও দিয়ে দিয়েছি, আর এইদিকে গ্যাস চলে গেছে। এই যে নাই, গ্যাস শেষ, ঠিক আছে, গ্যাস শেষ। ওটা নামিয়ে দিতে হবে। দেখো এই যে এই মাত্র সিলিন্ডার নিয়ে আসলো তোমার দাদাভাই, আমি লাগালাম। আর এই যে এখনও ফুটিনি, বুঝেছো, এই সবে গ্যাসটা জ্বালালাম। গ্যাস ফুরিয়ে গেছিলো, রাঁধতে রাঁধতে গ্যাস চলে গেছে। কেননা দোকানে তো একটা সিলিন্ডার দোকানেই রয়েছে, আর এটা তো বাড়িরটা দোকানেরটা থাকলে ইসে করা যেত, কিন্তু দোকানেরটা দোকানেই রয়ে গেছে। আর এইটা বাড়িরটা এখন নিয়ে আসলো তোমার দাদাভাই, যেহেতু রাঁধতে রাঁধতে চলে গেছে। তো এটা মশলাটা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এটা হচ্ছে সর্ষে পোস্ত, সাদা সর্ষে পোস্ত দিয়েছি। তাই একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে জলটা ফুটে উঠলেই তারপর দেবো মাছগুলো। আর লোটে মাছেরও মশলা সব রেডি। মশলা বলতে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোটা কুচাইনি, আর রসুন কটা ছিলে নিয়েছি। আর এইদিকে তো রেডি তরকারি লোটে মাছের। তো এইটা কষানো হয়ে গেলেই আমি একটু জল দিয়ে দেবো। তো কষানো হোক আর একটু। তো জলটা আমি দিয়ে দিয়েছি, এই যে আর জল দেবো না। এবার আমি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। তো ঝোলটা ফুটে উঠুক, দিয়ে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা যেহেতু বাটাই দিয়েছি, আর কোনো কিছু আর দেবো না। এই যে মাছগুলো এখন এই দিয়ে দিলাম, সব কটাই দেবো, কেননা 6-7 পিস মাছ। কারা কারা পাবদা মাছ খেতে পছন্দ করো? আমার অত ভালো লাগে না, কিন্তু আজকে আবার আনতে বললাম অনেক দিন পরে। অত আমি ভালো খাই না, তাও আনতে বলেছি আজকে অনেক দিন পর, তাই। তো এদিকে দেখো পাবদা মাছটা আমার হয়ে গেছে। এখন আমি থালার মধ্যে নামিয়ে নেব। এখন আমি পাবদা মাছটা নামিয়ে লোটে মাছটা বসাবো। তাই দেখো এরকম নামিয়ে দেবো, এইটুকু ঝোল রাখবই, নাহলে খাবে কি দিয়ে, মোছা মোছা হয়ে যাবে দুটো। এদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে। আর এই দেখো একটু ধনে পাতা দেবো আজকে, ধনে পাতার গন্ধটা ভালো লাগে। আর এগুলো দেশি পাতা তো বেশি সুন্দর লাগবে। তাই যে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, থালার মধ্যেই নামিয়ে দেবো। এখন রেডি। এদিকে দেখো মাছটা নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরাও দিয়ে দিয়েছি, আর এখন দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আগে ভেজে নেব লাল লাল করে। লোটে মাছের এটা, তো পেঁয়াজটা আগে ভেজে নেব।
পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দেবো। এই যে মশলা রেডি করে নিয়েছি, রসুন, টমেটো আর একটু পেঁয়াজ দেওয়া আর জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। এখন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া হয়নি। দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি নুনটাও দিয়ে দিলাম, তো পেঁয়াজটা লাল লাল হয়েই এসছে, ঠিক আছে। আর এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো তো আগেই দিয়ে দিয়েছি। সব মশলা দেওয়া এর মধ্যে। এখন শুধু মশলাটা এর মধ্যে দিয়ে একটু কষাবো পেঁয়াজের মধ্যে। তো চলো পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিই। তো দিয়ে দিলাম। আর লোটে মাছ খেতে আমার ছেলে খুব পছন্দ করে, ওই পাবদা মাছও খাবে না, বরং লোটে দিয়েই খেয়ে উঠে যাবে, বুঝেছে, এত পছন্দ করে। আর সবসময় তো পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখনই আনে তোমার দাদাকে। আর কদিন পরে উঠবে, সবসময় পাওয়া যাবে। আমি একটু অল্প করে দিলাম, যেহেতু মাছে হলুদ দেওয়াই আছে, তাই আমি অল্প করে হলুদ দিয়ে দিয়েছি। আর নুন তো দিয়েই দিয়েছি আন্দাজ করে, মাছেও নুন দেওয়া, তাই জন্য অল্প করেই মশলার মধ্যে দিলাম। এবার এটা কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দেবো। এটা আগে কষিয়ে নিই কিছুক্ষণ। এদিকে দেখো অনেকটা কষানো হয়েই এসছে, তো এখন আমি আলু আর বেগুনটা দিয়ে দেবো। এই যে এর সাথেই কষিয়ে নেব, এর সাথেই কষিয়ে নেবো এখন। আর মাছ দেবো, দেরি আছে, মাছটা একটু তাড়াতাড়ি দেবো না, কেননা এটা কষানো হবে আরও। তারপরে কষানো একদম কমপ্লিট, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছে নুন হলুদ সব মাখানোই রয়েছে একদম। এখন শুধু এইটুকু কষাতেই, এই জল দিয়েই হবে, মাছের জল দিয়েই রান্না হবে। এর মধ্যে আর কোনো জল টল দেবো না, আর যাবেও না, কেননা ভরভরিয়ে জল বেরিয়ে যাবে এক্ষুনি। আর লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দেবো। দেখো মাছটা দেখেছো, মাছ তো নরম তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু জল টানাতে একটু, এই দেখো কত জল বেরিয়ে গেছে। তা আমি ধনেপাতাগুলো উপর দিয়ে দেবো, টানতে থাকুক। এই রান্না এমনি রেডি, শুধু জলটুকু টানবে, ঝোলটুকু আর একটু টানাবো, কেননা বেশি ঝোল আবার ভালো লাগে না। পাতলা ঝোলেরও লোটে মাছের ভালো লাগে, কিন্তু সেটা পাতলা করে করতে হবে। আর এটাতে যেহেতু আমি সবজি দিয়েছি, এরকম আস্তে আস্তে করে নাড়া দিতে হয়, নাড়ে না লেগে যায়, মাছ ভেঙে যাবে, গোটা গোটা থাকবে না। দেখো এখনও মাছ কিন্তু গোটা গোটাই রয়েছে, এই দেখো, ঠিক আছে, গোটা গোটা পিস পিস থাকবে, তাই জন্য আস্তে আস্তে হোক। দেখো আমার লোটে মাছ হয়ে গেছে, এরকমই রাখবো। এই দেখো গোটা গোটাই রয়েছে মাছগুলো, দেখেছো তো, হয়ে গেছে। এখন নামিয়ে নেবো। এই আলু বেগুন দিয়ে করেছি যেহেতু, তো রান্না কমপ্লিট। বাসনগুলোও সব ধুয়ে নিয়ে আসলাম, এখানে যত বাসন ছিল এই যে সব ধুয়ে এনে উপর করে দিয়েছি। এখন শুধু গ্যাসটা মুছবো আর এই কড়াইটা মাজলেই হয়ে যাবে। বাটিটার মধ্যে আমি তুলে নেব। বন্ধুরা এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, খিদে লেগে গেছে প্রচণ্ড সবারই। তাই এই আজকে হচ্ছে লোটে মাছের বেগুন আলু দিয়ে, আর হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। আর কালকে চাটনি করেছিলাম, মিষ্টি চাটনি, তো সেটা আমার আর ছেলের হয়ে যাবে। তোমার দাদাভাই এখন খাবে না বললো, ওরও টক চাটনি আছে, তো ও তো টক খায়, মিষ্টি খায় না, আর আমরা একটু মিষ্টিটা পছন্দ করি। তো খাওয়া দাওয়া সেটা নিয়ে যা যা হবে সবই শেয়ার। তো এই দেখো তোমার দাদাভাই আমাকে ভাপা পিঠা এনে দিয়েছে, তাই ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে, তাই তো? তুমি খাবে না একটা? না ও তো খাবে না, মিষ্টি যেহেতু, গুড় দেওয়া, তো গুড় দেওয়া থাকলে ক্ষতি নেই, খেতে পারো। আমার দারুণ লাগে, এখন খাবো এটা বসে বসে। কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে ছেলের আর আমার ভাত, তোমার দাদা ভাইয়ের রুটি। তাই এই যে এই হচ্ছে আজকে লোটে মাছ আলু বেগুন দিয়ে করেছি যেহেতু, আর পাবদা মাছ, এই যে পাবদা মাছ করেছি। তো এখন এই দিয়েই খাওয়া দাওয়া সারবো। কালকেও দোকান আছে, দোকান যেতে হবে, তাই তো কালকে খাবারটা তৈরি করব না, কেননা খাবারের লোকজন কমই থাকবে, যেহেতু পরের দিন ছুটি, মঙ্গলবার থেকে ছুটি, যেহেতু লোক ম্যাক্সিমাম লোক কম আসবে। তাই এখন এই কালকে দোকান আছে, তাড়াতাড়ি আমার উঠতেও হবে, আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।